আমি গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে পরপর তিনটি আলোচনায় বলেছি। একটিতে আমি জানিয়েছি যে বিএনপি বুঝবে, সব হারিয়ে তারপরে বুঝবে কিনা। তারপর আমি আপনাদেরকে তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার আশা না আসার বিষয়টি নিয়ে যে রহস্যের জাল তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। এবং তারেক রহমানের আশা, তার পাসপোর্ট, তার এনআইডি, তার ইলেকশনের প্রার্থিতা, তার পাশাপাশি তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা, এই জিনিসগুলোর পেছনে যে রাজনৈতিক অনেক বিষয় জড়িত সেগুলো আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তারেক রহমান তিনি বিএনপির 237 আসনে প্রার্থিতা ঘোষণা করেছিলেন এবং আরো 63টা আসন বলা হয়েছিল, এগুলো জোট শরিকদের জন্য রাখা হয়েছে। আমরাও প্রথম দিনে সেটা বলেছিলাম। কিন্তু জোট শরিকদের জন্য রাখা এই আসনগুলো বিএনপি এখন আবার কমাতে চাচ্ছে। এটাও শুরুতে আমরা বলেছিলাম যে এটা আসলে যেই আরপিও সংশোধন নির্বাচন কমিশন করেছে, এই আরপিও সংশোধনে ধরেন জোট শরিক বলতে আপনি জামাত ইসলামী তো আর এখন জোট শরিক না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও বলেছেন, দেখলাম যে একটা সময়ে তারা আমাদের জোট শরিক ছিল, কিন্তু গত 10 বছর ধরে তারা আমাদের সাথে সম্পর্ক নাই। মানে জামাত তাদের প্রতিপক্ষ, এটা বোঝানো, এস্টাবলিশ যে আগামী নির্বাচনে আমরা প্রধান দল, জামাত বিরোধী দল হবে, এটা বুঝিয়ে দেওয়া আর কি মানুষকে, যে মানুষের মাইন্ডসেটও যেন এরকম থাকে যে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, বিএনপি আর জামাত হ্যাঁ আছে তো একটা দল এবং বিরোধী দল আছে, এই প্ল্যাটফর্মটাকে একটু দেখানোর বিষয়। তো তিনি এটা বলেছেন, ঠিক আছে জামাত নাই, জামাত বাদ, জামাতের বাইরে জোট শরিক জাতীয় পার্টি তো যোগ দেয়নি, এর বাইরে উল্লেখযোগ্য দল মানে যাদের সত্যিকার ভোট সাপোর্ট আছে। আচ্ছা, নাম আসলে কাদের নাম আসে? কর্নেল অলি আহমেদ। নাম আসলে কার নাম আসে? যদি একদম জাতীয় পর্যায়ে আপনি নাম বলতে চান তাহলে মাহমুদুর রহমান মান্না, তারপর আপনি জুনায়েদ সাকি, তারপর নুরুল হক নূর। এই তো মানে বিএনপির জোট শরিক যদি আপনি বলেন। এনসিপি তো বলে দিচ্ছে তারা বিএনপির সঙ্গে যাবে না। এই যে নামগুলা আজকে আপনার এলাকায় আমি যে 4টা নাম বললাম, এই মানুষগুলো ধরেন আপনার ইলেকশন করবে, আপনার এলাকায় এই 4 জনের একজন ইলেকশন করবে, আপনি বিএনপি করেন, নির্বাচনে কেন্দ্রে গেছেন, ব্যালট পেপারে তো আপনার ধানের শীষ থাকবে। তো আপনি ধানের শীষ রেখে লোটা, কম্বল, বালিশ, ফুটবল, জাম্বুরা, এইরকম নানান প্রতীকে এই 4 জনের একজন বা XYZ ইলেকশন করছে, বিএনপি বলেছে এই 4 জনের একজন আমার প্রার্থী, আপনি ধানের শীষ রেখে ওটায় ভোট দিবেন। মানে বিষয়টা আমি বিএনপির একজন কর্মীকে প্রশ্ন করেছিলাম, বললো যে ভাই এটা তো আসলে বিব্রতিকর। আপনার ঢাকার যে আসনগুলো রাখা হয়েছে, উত্তরা বলেন, মোহাম্মদপুর বলেন, আপনি ববি আজ্জাজকে বিএনপির মানুষ যখন ধানের শীষে ভোট না দিতে গিয়ে অন্য প্রতীকে বিএনপি প্রার্থী হিসেবে ভোট দিবে, তখন এটা কেমন হবে? একজন আমাকে উত্তর দিয়েছে, এটা হলো আসলে জামাতের সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে এই আসনগুলোকে এবং এই আরপিও সংশোধন যেটা হচ্ছে, এটা হচ্ছে জামাত এবং বিএনপি মিলে যে ইলেকশনটা করতে চায়, এটার একটা প্রক্রিয়া। এই গেল ধরেন ওই 63টা আসনের আলাপ। এবার যে 237টা আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে, প্রথমেই তো আপনার ভাঙা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা, মাদারীপুর, ফরিদপুর, এদিক দিয়ে বগুড়ার দিকে, তারপর উত্তরবঙ্গে, আমাদের বৃহত্তর ময়মনসিংহে, বৃহত্তর সিলেটে বেশ কিছু প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে, বয়স্ক প্রার্থী নিয়ে প্রশ্ন উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ায়, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে 80 ঊর্ধ্ব মানুষকে, যাদেরকে চলতে হলে 2জন মানুষের সাপোর্ট লাগে, তাদেরকে নিয়ে আপনার বিএনপি প্রার্থিতা ঘোষণা করেছে। এইসব 8-10টা আসন তো আছেই, আরো 15-20টা আসন আছে যেগুলোতে বিএনপির অত্যাধিক জনপ্রিয় প্রার্থী বাদ দিয়ে বিএনপি এমন প্রার্থীকে নমিনেশন দিয়েছে যারা দীর্ঘদিন একেবারেই বলতে পারেন যে মানে প্রতিযোগিতায়, জনপ্রিয়তার প্রতিযোগিতা অনেক পেছনে। আমরা সুনামগঞ্জে 1 আসনের কথা জানি, আপনারা জানেন যে সুনামগঞ্জ 1 আসনে ওখানে বিএনপি আনিসুর রহমান নামে যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তার প্রচুর টাকা, ব্যাপক টাকা, এবং তার সাথে মনোনয়ন চেয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কামরুল ইসলাম, কামরুল। দীর্ঘ বছর ধরে কামরুল রাজনীতি একদম শিশুকাল থেকে, স্কুল বয়স থেকে রাজনীতি শুরু করেছিল। সেই স্কুল বয়সের রাজনীতি শুরু করার আগে থেকে, যেহেতু আমি হাওর বাওরে একদম স্কুল বয়স থেকে যাই, সেই হাওরে যাওয়ার পারপাস ধরে কামরুলের সঙ্গে পরিচয়, কামরুলকে চিনি। তারপর সেই 91-এর বিএনপি গভর্নমেন্টের সময় কামরুলের ডাকসাইটে অবস্থান, 96-এর বিএনপি গভর্নমেন্টে তার ত্যাগ তিতিক্ষা,
সুরঞ্জিত সেনগুপ্ত তখন ওই এলাকার সাংঘাতিক এক নামে চেনা নেতা এবং ডাকসাইটের নেতা, এমপি না হলেও তার সাংঘাতিক প্রভাব। সুরঞ্জিত সেনগুপ্ত বিজিবি নিয়োগ করেছিলেন কামরুলকে ঠেকানোর জন্য, তাকে ঠেকানো যায়নি। তারপর দলীয় জোট সরকারের সময় কামরুল আবারও বিএনপিতে এবং আস্তে আস্তে ছাত্রদল সেক্রেটারি, বিএনপির সবচেয়ে তরুণ সেক্রেটারি, এইসব হয়ে গত কয়েক বছরে একরকম অপ্রতিরোধ্য। বিএনপি নমিনেশন না পেয়েও সে এক সময় উপজেলা চেয়ারম্যান হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তারপর আবার বিএনপি প্রার্থী হয়েছে, তারপর নানানভাবেই আলোচিত এবং জনসম্পৃক্ত মানুষ, তাকে বাদ দিয়ে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। এটা ডিটেইল আরেকবার আরেক সময় আমি আলোচনা করব, আরও সেখানে কিছু একদম পয়েন্ট টু পয়েন্ট আরও কিছু বিষয় আছে। এরকম বেশ কিছু মনোনয়ন দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে বিএনপি যে মনোনয়ন দিয়েছে এইটা আসলে একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। মনোনয়নটা দিয়েছে বিএনপি এই গভর্নমেন্ট যখন জুলাই সনদ নিয়ে কেরিকেচার শুরু করেছে তখন, এটা তার চূড়ান্ত মনোনয়ন না। এই মনোনয়নে ওভারঅল 300 আসনের মধ্যে 100 আসনেই বিএনপি মনোনয়ন চেঞ্জ হতে পারে, মানে যে 63টা সে খালি রেখেছিল সেইখানে সহ আরো অন্তত 20-40টা আসনে তার মনোনয়ন চেঞ্জ হতে পারে। তো সে যে তার মনোনয়ন নিয়ে ইলেকশনে আছে 1.5 মাস, মনোনয়নটা কেনই তখন ঘোষণা করলো, তার ফল বিএনপি কি ঘরে তুললো, আর এখন যে একটা স্থবিরতা ও স্থিরতার মধ্যে আছে সেটা ধরে পত্রপত্রিকা যেটা বলছে যে জাতীয় নির্বাচনে দলের প্রার্থিতা নিয়ে নেতাকর্মীদের অস্থিরতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বিরোধপূর্ণ আসনগুলোতে আবারও জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জরিপে যে ফলাফল আসবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব। এই প্রক্রিয়ায় প্রায় অর্ধশত আসনে পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্র দাবি করেছে। এটা খুব ইন্টারেস্টিং যে বিএনপির মতো দল নির্বাচনের শেষ প্রান্তে এসে তাকে আবারও এরকম কিছু থাকে কৌশলগতভাবে আগে একজনকে ঘোষণা করার পরে চেঞ্জ করা হয়, আর এখানে বিএনপির কৌশলগত জায়গা নেই। এখানে বিএনপি একটা খুব সাংঘাতিক প্রেশারে। এই যে বলছিলাম যে আরপিওতে যে সংশোধন আনা হয়েছে, বিএনপির প্রার্থিতা, তার জনপ্রিয়তায় ধস, তার তৃণমূলের প্রতি চাঁদাবাজি দখলদারির যে ভয়ঙ্কর অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের নানান সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, ডক্টর ইউনূসের কাছে একেবারেই নত হয়ে পড়া, দেশবিরোধী অনেক সিদ্ধান্তে বিএনপির চুপ থাকা, এইসব প্রেক্ষাপটে একটাই আলোচনা হচ্ছে যে বিএনপি কি আবারও কোনো বড় ভুল করে ফেলেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।